আজকের এই ভিডিওতে বায়ুর চাপ বলয় সমূহ কিভাবে সৃষ্টি হয় চিত্র সহকারে খুব সহজে বুঝিয়ে দেব, দেখতে থাকো। দেখো, প্রথমে ড্রয়িংটা কিভাবে করবে সেটা জানতে হবে, এবং এই যে বায়ুর চাপ বলয় সমূহ জানবে এই ক্ষেত্রে কিন্তু চিত্রসহই পড়তে হবে, তাছাড়া কিন্তু পড়ার অন্য কোনো উপায় নেই। তুমি যদি চিত্রসহ না পড়ো তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, সেই কারণে প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। হ্যাঁ, তোমরা এটা অবশ্যই কম্পাসে করবে। এবার কিছু অক্ষরেখা পরপর তোমাদের করে নিতে হবে। অক্ষরেখা, এটা হলো নিরক্ষরেখা, পাশে পাশে মান লিখে নিতে হবে। 0 ডিগ্রি, হ্যাঁ 0 ডিগ্রিটা করে নিতে হবে। এদিকে 30 ডিগ্রি উত্তরটা করে নিতে হবে, এদিকেও 30 ডিগ্রি উত্তর, না সরি দক্ষিণ করে নিতে হবে। তারপরে করতে হবে 60 ডিগ্রি। এইগুলো যদি তুমি ডিগ্রিগুলো ফার্স্টে করে নাও তাহলে কিন্তু আঁকতে কোনো প্রবলেম হবে না। কেন এগুলো করে নিচ্ছি দেখো, এই আঁকার সময় বুঝতে পারবে যে কেন এই ডিগ্রি, এই অক্ষরেখাগুলো করে নেওয়া দরকার। এখানে 90 ডিগ্রি উত্তর, এখানে 90 ডিগ্রি দক্ষিণ। এইবার দেখো কেমন সহজে আঁকা যাবে। প্রথম যেটা আছে, 4টি আছে বলয়, 4টি মানে 7টি মোট। কেন 4টি আর 7টি বলছি আস্তে আস্তে বুঝিয়ে দেবো। প্রথমে আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। হ্যাঁ, নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা ঠিক বিস্তারটা উত্তরে 5 ডিগ্রি, দক্ষিণে 5 ডিগ্রি আর উত্তরে 5 ডিগ্রি, মানে 5 ডিগ্রি উত্তর থেকে, এখানে দেখো 0 ডিগ্রি আছে, তাহলে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ, তাহলে 0-র উল্টো উত্তরে 5 ডিগ্রি আর 0-র দক্ষিণে 5 ডিগ্রি। এই হলো প্রথম চাপ বলয়, যার নাম হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। চাপ বলয়, এখানে খেয়াল করবে একটা যদি নিম্নচাপ বলয় হয় পরেরটা উচ্চচাপ বলয় হবে। আগে একে নেই পরপর, তারপরে কেন সৃষ্টি হয়েছে সেটা বলবো, তাহলে সুবিধে হবে তোমাদের। আচ্ছা, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের বিস্তার হলো 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ। ঠিক আছে, এইটুকু হলো। তাহলে আঁকাটা এইটুকু বোঝা গেল। এর পরেরটা হলো ক্রান্তীয় উচ্চচাপ বলয়। এই উত্তর দিকে হলে এটাকে বলবে কর্কটীয় উচ্চচাপ বলয়। কর্কটীয় উচ্চচাপ বলয়। নিয়ত বায়ুপ্রবাহ বুঝতে হলে কিন্তু এটা অবশ্যই জানতে হবে। হ্যাঁ, নিয়ত বায়ুপ্রবাহ যদি জানতে চাও এই আগে চাপ বলয় বুঝতে হবে। উচ্চচাপ বলয়, এর বিস্তার কি? এর বিস্তার হলো 25 ডিগ্রি উত্তর থেকে, এটা দুটোই উত্তর হবে। হ্যাঁ, 35 ডিগ্রি উত্তর। এটা যেহেতু উত্তর গোলার্ধে, আগেরটা কী ছিল, উত্তর গোলার্ধে কিছুটা দক্ষিণ গোলার্ধে কিছুটা, সেই কারণে উত্তর দক্ষিণ ছিল, এটাই শুধুই উত্তর। হ্যাঁ, তাহলে এবার ড্রয়িংটা কীভাবে করবো দেখো, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি আছে, তাই এর পাশে একটু এইটা আর এইটুকু, তাহলে এটা হয়ে গেল কর্কটীয় উচ্চচাপ বলয়। আচ্ছা, এটা একটু চিহ্ন দিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এইটা হলো উচ্চচাপ বলয়, না সরি, এটা হলো নিম্নচাপ বলয়। হ্যাঁ, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আর উচ্চচাপ বলয়গুলোর চিহ্ন একটু আলাদা করে দিই, এরকম করে দিই। হ্যাঁ, এগুলো হলো উচ্চচাপ বলয়। তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় কেমনভাবে আঁকলাম, একই রকমভাবে এই দক্ষিণ দিকে আছে মকরীয় উচ্চচাপ বলয়। এটাও একই রকম বিস্তার হবে, শুধু দক্ষিণ হবে। এটা আগেটা হয়েছিল 25 ডিগ্রি উত্তর থেকে, এটা হয় 25 ডিগ্রি দক্ষিণ থেকে 35 ডিগ্রি দক্ষিণ। এটাও তাহলে এই দিকে একটু আঁকবো,
এই দিকে দেখো এই 30 ডিগ্রিটা যে আঁকতেই হতো সেটা কিন্তু কোনো আঁকতেই হতো এরকম কোনো ব্যাপার না, না আঁকলেও হতো, কিন্তু তোমরা যাতে ভালো করে বুঝতে পারো, হ্যাঁ, যে কোথায় ড্রয়িংটা করবে ঠিক সঠিকভাবে, সেই জন্য আমি এটা করে দিলাম। তাহলে এটা উচ্চচাপ বলয় হয়ে গেল। এবার আর একটা নিম্নচাপ বলয়, আগে আমি বলেছিলাম যে এ দেখো একটা নিম্নচাপ, তার দুদিকে উচ্চচাপ, এবার এর দুদিকে আবার কি হবে, নিম্নচাপ। তার আবার কীরকম হবে বিস্তারটা, উত্তর দিকে বলা হবে এদিকে সুমেরু, উত্তর মানেই সুমেরু, হ্যাঁ, সুমেরু বৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয়। এর বিস্তার 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর। এইটা তো 60 ডিগ্রি আছেই, তাহলে তার উপর একটু করে দেবো, এইটুকু হয়ে গেল সুমেরু। ও এখানটায় হবে নিম্নচাপ। আচ্ছা এটা আমি একটু ঠিক করে দিই। আচ্ছা এখানে উচ্চচাপটা আমি মুছে দিয়েছি, একটু পরে নিম্নচাপ লিখে দেবো। আপাতত এটা লিখতে থাকি ততক্ষণ। সুমেরু হয়েছে, তো দক্ষিণ দিকে কি হবে, আচ্ছা এইটা চিহ্নটা আবার কেমন হবে, এইখানে যেমন নিম্নচাপের চিহ্ন ছিল তেমন হবে, হ্যাঁ, নিম্নচাপের চিহ্নগুলো আলাদা দেবো আর উচ্চচাপের চিহ্নগুলো আলাদা। তাহলে দক্ষিণে কি হবে, দক্ষিণ দিকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আচ্ছা এটার বিস্তার কি হবে, একই রকম, এটা 60 ডিগ্রি ছিল, এটাও 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি, শুধু দক্ষিণে, এটা মাথায় রাখবে যে যেটা উত্তর সেটাই দক্ষিণে লিখতে হবে, শুধু দক্ষিণটা লিখে দিলেই হবে। এখানে সুমেরু লিখেছিলাম, এখানে কুমেরু লিখেছি, হ্যাঁ, এটা লিখবো নিম্নচাপ আরেকটু পরে। এটা আঁকি, তাহলে 60 ডিগ্রি থেকে 70, তাহলে 60 ডিগ্রি থেকে 70 এদিকে হবে, আর এটারও চিহ্ন কেমন দেবো, এরকম। এরপরে কেন কিভাবে সৃষ্টি হলো সেটা অবশ্যই বলবো। এইবার এটা ঠিক করব। এবার হলো এই একদম উত্তর দিকে হবে সুমেরু। এবার কি হবে, অবশ্যই আবার উচ্চচাপ হবে, আগেটা যেহেতু নিম্নচাপ ছিল, সুমেরু উচ্চচাপ বলয়। এর বিস্তার হবে, এখানটা লিখি, এখানে ধরে যাবে 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর। এটা একদম এইখানটায় দেওয়া, ঠিক আছে। এটা যেহেতু আবার উচ্চচাপ, সেই কারণে এই চিহ্নটা আবার হবে। আর এটাই দক্ষিণ দিকে কি হবে, এইটুকু আঁকা হবে ছোট্ট করে, এবং ওই চিহ্নটা দিয়ে দিই এবং এখানে লেখাটা লিখে দিই। এটা হবে কুমেরু উচ্চচাপ বলয়। এটার বিস্তার কি হবে, 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ। আঁকা কিন্তু কমপ্লিট, এটা নিম্নচাপ, ঠিক আছে। তাহলে আঁকা একদম কমপ্লিট হয়ে গেল। এইবার জানবো যে কেন কোনটা সৃষ্টি হলো। তাহলে একবার এই চাপ বলয়গুলো বলে দিই প্রথম থেকে। আগে প্রথমেই বলেছিলাম তোমাদের 4টি চাপ বলয় বা 7টি চাপ বলয়, কী জন্য বলেছিলাম, দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয় একটা হলো, হ্যাঁ, কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয়কে একবারে ক্রান্তীয় উচ্চচাপ বলয় বলা হয়, এটা হলে দুটো হলো। আর সুমেরু বৃত্ত প্রদেশীয় আর কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় দুটোকে যদি একটা ধরি তাহলে 3টে হলো, আর এই উপরেরটা নিচেরটা ধরলে 4টে হলো, কিন্তু আসলে ভাগ করে 7টা হয়। কি কি 7টা, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। তোমরা যখন পড়বে তখন তো নোট হিসেবে পয়েন্ট করে করে পড়বে, কিন্তু এখন শুধু বোঝাবো, এবং এই ভিডিওর যে ডেসক্রিপশান থাকবে সেখানে কিন্তু এই নোটের লিঙ্কও তোমরা পেয়ে যাবে, যে এই নোটটা কেমন হবে, নোট কিভাবে লিখতে হবে। এইবার আলোচনা শুরু করি যে কেন সৃষ্টি হচ্ছে। দেখো নিম্নচাপ বলয় কি, মানে এইখানে বায়ু হালকা
এবং এখানে বায়ু ভারী বা ঘন, এই দুটোই। নিম্নচাপ থাকলে বায়ুর চাপ কম, আর উচ্চচাপ থাকলে বায়ুর চাপ বেশি। আর চাপের সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। নিরক্ষীয় নিম্নচাপ বলয় মানে আছে, মানে এখানে নিম্নচাপ মানে চাপ কম, মানে এখানে উষ্ণতা বেশি। এবার নিরক্ষীয় নিম্নচাপ বলয় কেন সৃষ্টি হলো, এখানে কেন বায়ু হালকা? দেখো, সূর্য এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে, ঠিক আছে? নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। এবার যেহেতু লম্বভাবে কিরণ দিচ্ছে, এখানকার বায়ু অধিক উষ্ণ হচ্ছে, বেশি গরম হয়ে যাচ্ছে। এবং হালকা বায়ু কি? হালকা বায়ু আমরা জানি, হালকা বায়ু সবসময় ওপর দিকে উঠে যায়। যখনই বায়ু বেশি উষ্ণ এবং হালকা হয় তখন ওপর দিকে উঠে যায় এবং সেই জায়গায় নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে এটা হলো প্রথম কারণ, যে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। দ্বিতীয় কারণ হলো পৃথিবীর আবর্তন। এই পৃথিবী যে ঘুরছে, দেখো তোমরা তো স্বাভাবিকভাবেই জানো যে ঘুরছে এই বেগটা, নিরক্ষীয় অঞ্চলে যেহেতু পৃথিবী বেশি চওড়া, এখানে পৃথিবীর ঘূর্ণনের বেগ, পৃথিবীর ঘোরার বেগটা অনেক বেশি। সেই কারণে এইখান থেকে বায়ু কিন্তু ছিটকে দুদিকে চলে যায়, সেই কারণে এখানে নিম্নচাপ সৃষ্টি হয়। প্রধানত এই দুটি কারণে। এবং এখানে বায়ুতে জলীয় বাষ্প অনেক বেশি, আবারও জলীয় বাষ্প যেহেতু বেশি, সেই কারণে বায়ু হালকা হয়ে যায় এবং ওপর দিকে উঠে যায়। আর সেটাও যদি না হয়, জলীয় বাষ্প বেশি থাকলে বায়ু হালকা হয় এবং নিম্নচাপ সৃষ্টি হয়। তাহলে এই সমস্ত কারণগুলির জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এবার এরপরে দুদিকে একই সাথে ব্যাখ্যা করে দেবো যে কেন কর্কটীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়েছে এবং মকরীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। দেখো, প্রথম কথা, নিরক্ষীয় অঞ্চলের বায়ু হালকা হয়ে যখন ওপরে উঠে যাচ্ছে, ওপর দিকে উঠে যাচ্ছে, তখন ওই বায়ু ওপরে গিয়ে কী হচ্ছে? হালকা হচ্ছে। যে কোনো বায়ু ওপরে গিয়ে হালকা হয় এবং ওই হালকা বায়ু ওপরে তো আর থেকে যেতে পারবে না, সেই বায়ু তখন দুদিকে নেমে আসে, এইখানেও এবং এখানেও নেমে আসে। মানে কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে এই নিরক্ষীয় অঞ্চল থেকে উঠে যাওয়া ওপর দিকে বায়ু শীতল হয়ে আবার এই দুদিকে নেমে আসছে। তার ফলে এখানে বায়ুর পরিমাণ বেড়ে যাচ্ছে, বায়ুর চাপ বেড়ে যাচ্ছে। তাছাড়া এখানে সূর্য কিন্তু এইখানে যতটা লম্বাভাবে কিরণ দিত তার থেকে তির্যকভাবে কিরণ দেয়, তার মানে উষ্ণতাটাও এখান থেকে কম। আর একটা কি, সেই কারণে বায়ু বেশি থাকছে, এখানে বায়ু বেশি ঘন থাকছে, এখানেও। আর একটা কারণ, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ যতটা বেশি, ক্রান্তীয় অঞ্চলে কিন্তু অতটা বেশি নয়। সেই কারণে বায়ু অত বেশি ছিটকে যায় না, বায়ুটা এখানেই অনেকটা বেশি পরিমাণেই থেকে যায়। সেই কারণে এই অঞ্চলে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। তাহলে কি বললাম? পৃথিবীর আবর্তন বেগ এখানে কিছুটা কম, তাছাড়া নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু এখানে আসছে, বায়ুর ঘনত্ব বাড়াচ্ছে। শুধু নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু আসছে সেটা না, এইখানে দেখো এই যে দুটো উচ্চচাপ বলয় রয়েছে, এইখানে যে নিম্নচাপ বলয় রয়েছে, এই সুমেরু বৃত্তপ্রদেশীয় যে নিম্নচাপ বলয় রয়েছে, এখান থেকেও বায়ু এখানে আসে এবং এইখান থেকেও আসে, এইখান থেকেও আসে, এইখান থেকেও যায়। তো এই কারণে এই দুটো অঞ্চলে বায়ু অনেক বেশি, বায়ুর চাপ বেশি, সেই কারণে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এরপরে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় এবং সুমেরু, এই দুটোতে আবার কি হয়েছে? নিম্নচাপ। কারণ বায়ু এখানে কম থাকছে, বায়ু হালকা থাকছে। কেন হালকা থাকছে? কারণ এইখানে আবর্তন বেগ এই দুটো বলয়ের তুলনা, বা আমি তুলনা করব এই দুটোর সাথে, হ্যাঁ, এই সুমেরু উচ্চচাপ বলয়ের সাথে এবং কুমেরু উচ্চচাপ বলয়ের সাথে এই যে কুমেরু বৃত্তপ্রদেশীয়, এটা তুলনা করব। দেখো, এই অঞ্চলটায় পৃথিবীর যে বেগ, আবর্তন বেগ এখান থেকে কম, সেই কারণে এর সাথে তুলনা করলে এই অঞ্চলের, অর্থাৎ বৃত্তপ্রদেশীয়, এটা মনে রাখবে, এটা হচ্ছে কুমেরু শুধু, আর এখানে কুমেরু বৃত্তপ্রদেশীয়। এই বৃত্তপ্রদেশীয় অঞ্চলের কি হয়? বায়ুর পৃথিবীর আবর্তন গতি বেশি হয় এই কুমেরু অঞ্চল থেকে, এখান থেকেও বায়ু ছিটকে চলে যায়। তাছাড়া দেখো, এইখানটায় প্রচুর শীতল জায়গা, বরফ জমে থাকে কুমেরু অঞ্চলে, সুমেরু অঞ্চলে। এই বরফ জমে থাকার জন্য তুলনামূলকভাবে এইখানে কিন্তু বেশি গরম, ঠিক আছে? মেরু অঞ্চলের থেকে কিন্তু এখানে বেশি গরম, সেই কারণে তুলনামূলকভাবে বায়ু এখান থেকেও ওপর দিকেও উঠে যায় এবং দুদিকেও প্রবাহিত হয়। সেই কারণে এইখানে কিন্তু একটা নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয় এবং এইখানেও নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। তাহলে আরেকবার একটু এখান থেকে বলি, তারপরে শেষের দুটো বলছি। কি হলো তাহলে? প্রথমে নিম্নচাপ বলয়, এর পরের দুটো উচ্চচাপ বলয়, তার পরের দুটো আবার নিম্নচাপ বলয়। এবার এখানে কুমেরু উচ্চচাপ বলয়, মানে কুমেরু অঞ্চলে, মেরু অঞ্চলে, এবং সুমেরু উচ্চচাপ বলয়।
এর বিস্তারগুলো তো আগেই আমি বলে দিয়েছি। এইখানে কেন উচ্চচাপ বায়ু কেন এত শীতল বা এত ঘন সেটা খুব সহজেই বোঝা যাবে, কারণ দুই মেরু অঞ্চলেই প্রায় সারা বছর বরফ ঢেকে থাকে। মেরু অঞ্চলে এত বরফ হয়, অবশ্যই বরফের উপর বায়ু শীতল। আর তার থেকেও বড় কারণ তোমরা বুঝতেই পারছো যে মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ খুবই কম। খুবই কম বলতে এই নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় বা কুমেরু বৃত্ত প্রদেশের সাথে তুলনা করলে এখানে পৃথিবীর আবর্তন বেগ খুবই কম। সেই কারণে বায়ুর ছিটকে যাওয়ার ব্যাপারটা খুব কম। সেই কারণে এখানকার বায়ু এখানেই থাকে এবং বায়ু এই বরফ জমে থাকার জন্য কিন্তু খুবই শীতল থাকে। এই কারণে কুমেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে এবং সুমেরু অঞ্চলেও উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। তাহলে এইভাবে এই 7টি যে বলয় ভালো করে শিখে নিতে হবে। আমি অবস্থানগুলোও বলে দিয়েছি। যদি ভিডিও বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করে দিও। আগামীতে আরও এইরকম ভিডিও তোমাদের জন্য আমি তৈরি করতে চলেছি। তাছাড়া আগেও বললাম এর যে নোট সেটা কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তাহলে এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।